আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাসালা পাস্তা। আর এই পাস্তাটা খেতে খুবই মজার হয়। চলুন দেখে নেওয়া যাক এই মাসালা পাস্তাটা কি করে তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব সামান্য তেল। এখন নেড়ে মিশিয়ে নিব। পানি একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে পাস্তাটা ঝরঝরে থাকবে। এখন পানিটা আমি বলক তুলে নিব। পানি বলক চলে এসেছে। এখন আমি এখানে পাস্তা দিয়ে দিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পাস্তা। ভালো করে নেড়ে নিব। এখন এই পাস্তাটা আমি 8 থেকে 10 মিনিট জাল করে মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা চালনিতে রেখে পানি ঝরিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পাস্তাটা রান্না করে নিব। এর জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজটা তেলের সাথে নেড়ে কিছুটা নরম করে নিব। পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে, এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম, সবুজ আর লাল দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমার ফ্রোজেন, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারবেন। একটু নেড়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সুইট চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, সামান্য গোলমরিচের গুঁড়া। এখানে সাদাটা দিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। আর দিয়ে দিব পাস্তার প্যাকেটে যে মশলা থাকে, 1 প্যাকেট মশলা। এখন সবকিছু একটু নেড়ে নিব 1 মিনিটের মতো। এক মিনিট নেড়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিব। পাস্তাটা এখানে দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব। পাস্তাটা আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নামিয়ে নিব। এখানে আমি আর লবণ দিলাম না, কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর সয়া সস দিয়েছি, সয়া সসে লবণ থাকে। এখন আমি পাস্তাটা নেড়ে নামিয়ে নিব।
তো এই তো হয়ে গেল আমার মজাদার পাস্তা রান্না। আপনারা বাসায় এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।